কেমন অ্যাক্টিংটা করলাম? একদম পারফেক্ট। শুনেন, আরো যদি এমন অ্যাক্টিং করতে হয় আমারে ডাকবেন, দেখবেন ফাটালাম। এখানে তো কথা বলা যাবে না, আরো সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। স্যার, আপনার দিয়ে এই চাকরি হইব না, আমরা ছাইরা দেন চাকরি। সেটা আমার ব্যক্তিগত বিষয়, আমি কি করব না করব। মারুফ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রথম দিনেই তুমি অকাজ করে ফেললে, এসব কি? স্যার, সব রোগী ভীতু, কি বলবো, সেবা দেওয়ার আগে ভয় পেয়ে যায়। কেন? মৌসুমি তো রোগী দেখে, ওর তো কোনো প্রবলেম হয় না। স্যার, আমারও শুনবেন না আশা করি, আমি ভালো করার চেষ্টা করছি। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে কাজ করো, না হলে কি হবে জানো তো, আমরা কিন্তু ওই মৌসুমিকে পার্মানেন্ট করে ফেলবো। স্যার, এত তো সহজ না, এখনো 29 দিন বাকি আছে, আপনি একদিন দেখেই জাজ করতে পারেন না স্যার। কিন্তু এইভাবে রোগী দেখলে কিন্তু হবে না, ভালোভাবে কাজ করো। স্যার, আমি কি এখন আসতে পারি? না না, বসো বসো, তুমি আর একটু বসো। বাহ, তোমার প্রতি দেখলাম রোগীরা খুব প্লিজড। গুড গুড, ভেরি গুড। আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, একেবারে মন উজাড় করে কাজ করো, ঠিক আছে? হোপফুলি চাকরিটা তোমারই হবে। কিরে, কি বলবি বল। কিরে, কিছু বলছিস না? ও, বুঝতে পারছি, চাকরির ব্যাপারটা নিয়ে মন খারাপ। আমার মনে হয় চাকরির পিছনে তোর এভাবে সময় ব্যয় করাটা ঠিক হবে না। এইটা তুই কি বললি? আমি তো ওই মেয়ের সব চালাকি ফাঁস করে ছাড়বো। শুধু শুধু সময় নষ্ট হবে, এসব আজেরা কাজে মন দিস না। আরে তাহলে তো বাজিতে হেরে যাব। ও আমাকে চ্যালেঞ্জ করেছিল ওই চাকরিতে পার্মানেন্ট হোক, আর এটা আমি কখনোই হতে দেবো না। কিন্তু পরিস্থিতি তো সেদিকেই যাচ্ছে, কোনো কিছুই করার নেই। চুপচাপ সহ্য করে নে, না হলে সেখান থেকে বের হয়ে যা। আচ্ছা দেখি, আর কয়েকদিন ডিউটি করে। তোর মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করা দরকার। আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা তোর স্যারের কোনো আত্মীয় হতে পারে। আমারও তাই মনে হয়, তবে বন্ধুত্ব করা যাবে না। আমি ওকে অলরেডি একবার রিজেক্ট করেছিলাম। তো তাতে কি হয়েছে? আবার রাজি হলেও তো হতে পারে। আচ্ছা দেখি। আচ্ছা, এখানে বেশিক্ষণ ওয়েট করিস না, তুই বাসায় চলে যা। ঠিক আছে, গেলাম তাহলে।